বন মহোৎসব পালন বোলপুরে। রাজ্য সরকারের বন মহোৎসব অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন উদ্বোধক ও প্রধান অতিথি। সেই নিয়েই আক্ষেপ প্রকাশ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। রাজ্য জুড়ে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ, আর সেই মতো সোমবার শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের বেঙ্গুটিয়াতে রাজ্য সরকারের বন মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলায় প্রথম ও একমাত্র এই অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হলো অরণ্য সপ্তাহ। সেখানে উদ্বোধক হিসেবে নাম ছিল বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তার সাথেই প্রধান অতিথি ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও লাভপুরের বিধায়ক তথা জেলার মেন্টর অভিজিৎ সিনহা ও সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরীও আমন্ত্রিত ছিলেন। কিন্তু সরকারি এই অনুষ্ঠানে একসাথে অনুপস্থিত থাকলেও তারা সকলেই বিশেষ করে উদ্বোধক ছাড়াই এদিনের অনুষ্ঠানের উদ্বোধন হয়। সেই বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। তিনি বলেন, হয়তো সম্মানীয় আমন্ত্রিতরা বিশেষ কাজের জন্য আসতে পারেনি, তবে তাদের সরকারি এই অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রয়োজন ছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরেই জেলা তৃণমূলের উচ্চ নেতৃত্বদের সঙ্গে কাজল শেখের দূরত্বের বিষয়টি সামনে এসেছে। যদিও এই ব্যাপারে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে যাননি অনুপস্থিত আমন্ত্রিতরা। এই বনমহোৎসবে বৃক্ষরোপণ ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, এসডিপিও রিকি আগরওয়াল, বীরভূম জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ শ্রীমতী বন্দনা সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখুন, এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুষ্ঠানটা হচ্ছে। স্বভাবতই বন দপ্তর থেকে, বন বিভাগ থেকে আমাদের জেলার যারা মন্ত্রী আছেন, মন্ত্রী সাহেবকে এখানে উদ্বোধক হিসেবে রাখা হয়েছিল। আমাদের যিনি ডেপুটি স্পিকার সাহেব আছেন তাকে প্রধান অতিথি জায়গায় রাখা হয়েছিল। তাছাড়াও আমাদের জেলার মেন্টর আছেন, তাকেও রাখা হয়েছিল। এবার প্রত্যেকটি বিষয় ঠিক করেছে বন দপ্তর, এবং কেন আসেনি, কী জন্য আসেনি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এটা বলবো, আসা উচিত ছিল। এটা রাজ্যের প্রোগ্রাম, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম। গাছ কাটা বা বন সৃজন বা বন গাছ লাগানো, এই বিষয়গুলো মানুষ যখন সবাই এসে সমবেত হবে, সকলের মুখ দিয়ে বার্তাগুলো যাবে, সকলে যে মানুষের মধ্যে বার্তা দেবে, তখন মানুষ এই জিনিসগুলোকে ভালোভাবে নেবে। তো সবাই কেন আসেনি, কী জন্য আসেনি আমি বলতে চাই না। আর এটা ইনভাইটও বন বিভাগ থেকে করা হয়েছিল। তবে আবার বলবো, আসা কিন্তু উচিত ছিল। অনুষ্ঠান তো মুখ্যমন্ত্রী, অবশ্যই অনুষ্ঠানটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি সারা রাজ্যে অনুষ্ঠানটা করছেন। আমার যতদূর খবর, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা দায়িত্বে আছেন, নেতা মন্ত্রী আছেন, তাদের সকলেই এই প্রোগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমার জেলার অংশগ্রহণ করা উচিত ছিল। হয়তো কোনো কাজ আছে যার জন্য আসতে পারেননি। আবার বলছি, আসা কিন্তু উচিত ছিল। জেলার কি এটা প্রধান, মানে গোটা বীরভূম জেলার প্রধান উৎসব এটাই তো, না অন্য কোথাও হচ্ছে? অবশ্যই বীরভূম জেলার একটাই হচ্ছে, সেটা এখানে। এরপর প্রত্যেকটি ব্লকে ব্লকে সেটাকে অনুষ্ঠানটা করা হবে। কিন্তু বীরভূম জেলার একটাই উৎসব আজকের দিনে শুরুয়াত হলো, এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। এই জন্য বীরভূমের রেঞ্জ অফিসার যারা আছেন, আমাদের বোলপুরে এসডিও সাহেব আছেন, এসডিপিও সাহেব আছেন, সকলে উপস্থিত ছিলেন। এমপি সাহেব ছিলেন, এখানকার বিধায়ক ছিলেন, আমাদের বীরভূম জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ যিনি আছেন তিনিও উপস্থিত আছেন। সর্বত্র আমরা সকলে আছি, শুধু দু চারজন নেই। কেন নেই, কী জন্য নেই সেটাও আমি বলতে পারবো না, কিন্তু আবার বলবো, আসা উচিত ছিল। তাদের তত্ত্বাবধানে আজকে আমাদের নানুর বিধানসভার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে এই অনুষ্ঠানটা উদযাপন হলো। এবং আমরা বিগত দিনে যে বন কাটা বা গাছ কাটা, এইসব বিষয়গুলো থেকে মানুষকে দূরে থাকার জন্য বলেছি। এবং আগামী দিনে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে আমাদের গাছ লাগাতে হবে, মানুষের প্রাণ বাঁচাতে হবে। একটা গাছ লাগান, একটা প্রাণ বাঁচান, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা করলাম। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়েছেন, এবং তার উদ্যোগে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি শুরু করে গ্রাম পঞ্চায়েত থেকে গাছ বিতরণ অনুষ্ঠান চালু হবে।
এবং প্রত্যেকটি মানুষকে সেই গাছগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা আজকের মঞ্চ থেকে অনুরোধ জানাবো। দেখা গেছে বিগত দিনে কিছুদিন আগে পর্যন্ত যে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গাছ কাটা চলছে এবং সেটা কোথাও বন দপ্তরের অনুমতি নেই, জেলা পরিষদের অনুমতি নেই, সেক্ষেত্রে কী ব্যবস্থা? দেখুন, গাছ কাটার ক্ষেত্রে জেলা পরিষদের অনুমতির প্রয়োজন হয় না আইনগত দিক দিয়ে। গাছ কাটার ক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েত এরিয়া গাছ আছে, সেই গ্রাম পঞ্চায়েতে যারা আধিকারিক আছে, গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে, তাদেরকে একটা আবেদনপত্র করা হয় এবং পঞ্চায়েত সমিতির এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু এখন বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাছ কাটা পরিষ্কার বন্ধ করে দিয়েছেন। সবতই এখন বর্তমানে পশ্চিমবাংলায় গাছ কাটা নিষেধ আছে, গাছ কোথাও কাটা হচ্ছে না, আইনসম্মত নয়। আইন বিরুদ্ধ যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ গাছ কাটে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগে অনেকটাই কম ছিল, এখন সেটা বেড়ে গেছে, কিভাবে সম্ভব এটা? এটা একমাত্র আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন। আমি আমার বক্তব্যের মাধ্যমে বলেছি 14.4% আমাদের বাংলায় যে বন ছিল সেটা এখন প্রায় 20%-এর কাছাকাছি চলে গেছে। এটাকে আমাদের বিধায়ক সাহেব বললেন 33% নিয়ে যেতে হবে, না হলে যে একটা গাছ অর্থাৎ মানুষের শ্বাস প্রশ্বাস দিতে যে অসুবিধা হচ্ছে, একটা সামঞ্জস্য নেই, সমতা নেই, এই সমতাটা বজায় রাখতে গেলে আমাদের এটাকে 33% করে নিয়ে যেতে হবে। সুতরাং আমাদের গাছ লাগানোটা পরিমাণটা আরও বেশি বাড়াতে হবে, এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবং বীরভূম জেলার ক্ষেত্রে আমরা চেষ্টা করব, আমাদের কর্মদক্ষ ম্যাডাম আছেন, বনভূমি দপ্তরের দেখভাল করছেন, সর্বতই আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে বন দপ্তরকে সঙ্গে নিয়ে আমরা বীরভূম জেলার যে সবুজায়ন সেটার ভিত্তি স্থাপন আজ এখানে হলো এবং চেষ্টা করব অল্প দিনের মধ্যেই বীরভূম জেলার সবুজায়নের যে পার্টটা সেটাকে কমপ্লিট করার, আমাদের লক্ষ্য পূরণ করার, 33% কভার করার সে চেষ্টা আমরা করব। অপরের পরিপূরক যে কোনো একটা প্রজাতির জীব বিপন্ন হলে সমগ্র জীবজগৎকে তার খেসারত দিতে হবে। উদ্ভিদ আর প্রাণীকুলকে নিয়ে আমাদের জীবজগৎ সভ্যতার অতি প্রাচীনকালে এই পৃথিবী ছিল গহন অরণ্য ঘেরা, এটা সর্বজন বিদিত, আমরা সকলে জানি। বৃক্ষরাজির ছায়া, সুনিবর শীতল ছায়ায় ঢাকা ছিল এই ধরণীতল, পশু পক্ষীর বৈচিত্র্যে ভরা ছিল এই পৃথিবী। মানুষ ছিল সুস্থ সবল এবং রোগমুক্ত। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তাদের চাহিদা, অরণ্য ছেদন করে বাসস্থান তৈরি হয়েছে। খাদ্যের সন্ধানে কৃষি জমি তৈরি করা হয়েছে। আধুনিক সভ্যতার যন্ত্রযুগে আমরা নির্বিচারে বন ভূমি ধ্বংস করে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করেই চলেছি। প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। যুগ যুগ ধরে অরণ্য নিধনে আমাদের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। এটা আমরা সবাই বুঝতে পারছি। আমাদের জীবনের অরণ্যের কি গুরুত্ব আছে তা অনুধাবন করার জন্যই এই বনমহোৎসব উৎসবের পালন বা আয়োজন। মানব সভ্যতাকে সচেতন করার জন্য 1950 সাল থেকে এই বনমহোৎসব উৎসব আকারে পালিত হচ্ছে। সারা দেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ আজকে 75তম বনমহোৎসব উৎসব সাড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে এবং আমরাও আজকে বীরভূম জেলার কংগ্রেসতলা গ্রাম পঞ্চায়েতে এই উৎসবটা পালন করছি। অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে বনভূমি হ্রাস পাচ্ছে, এর ফলে বাতাসে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা কমে যাচ্ছে। অন্যদিকে কলকারখানার ধোঁয়া বাতাসে মিশেছে। এই দূষিত বাতাসে শ্বাস নিতে নানা রকম আক্রান্তে আমরা বা ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি। জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, বৃষ্টির পরিমাণ কমে গিয়ে কৃষিকার্যের ক্ষতি হচ্ছে। প্রকৃতির খামখেয়ালিপনায় মানব সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। মাটি ক্ষয়ের ফলে বেড়ে গিয়ে আসবি না, তাকাবি না কোনো দিকে।
বনমহোৎসব 2024 তো এই পদযাত্রা